আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সেশনে আপনি জানতে পারবেন সব বেস্ট রিসেলার প্লেস থেকে কিভাবে অর্ডার প্লেস করতে হয়। এখান থেকে আমি অ্যাপসের মধ্যে চলে আসবো বন্ধুরা। তো এখান থেকে অ্যাপসের মধ্যে চলে আসার পরে আপনারা যেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন, আমাদের দেখুন অ্যাপসের মধ্যে অসংখ্য প্রোডাক্ট আছে। তো এখান থেকে আপনারা যেই প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, প্রোডাক্টের ছবিগুলো সর্বপ্রথম ডাউনলোড করবেন। তো এখান থেকে দেখেন প্রোডাক্ট ছবিগুলো ডাউনলোড করার অপশন আছে। এখান থেকে আপনি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন। করার পরে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে এই সংক্রান্ত আরো অনেক ছবি আছে। সর্বপ্রথম আপনারা এই ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে। এখান থেকে অবশ্যই আপনারা প্রোডাক্টের ছবিগুলোকে সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। তো প্রোডাক্টের ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন নামে একটা অপশন আছে বন্ধুরা। তো এখান থেকে দেখুন যে কপি করুন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো কপি করার পরে যখন আপনি ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস বা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, তো এখন যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চায়, তো কিভাবে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন, সো সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন আমি এখান থেকে অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পরে কাস্টমার যদি যে কোনো একটা প্রোডাক্ট আপনার কাছে নিতে চায়, তো ধরেন ছেলেদের একটা পাঞ্জাবি কাস্টমার নিবে। তো এই যে কত সুন্দর একটা পাঞ্জাবি, দেখুন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি মূল্য হচ্ছে 999 টাকা। তো ধরেন 1000 টাকা আমাদের পাইকারি মূল্য, আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন কাস্টমারের কাছে 1400 টাকা। তো ধরেন আপনি 1400 টাকায় সেল করবেন। তো অবশ্যই আপনি যখন প্রোডাক্টটা অর্ডার প্লেস করবেন, কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন। এবং অর্ডার করার সময় আপনি শুধু আপনার ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে কনফার্ম করে দিলে কিন্তু আমরা অর্ডারটা আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিব। তো কিভাবে অর্ডার করবেন বন্ধুরা দেখুন। তো এখান থেকে আপনি প্রোডাক্টের ভিতরে আসবেন। আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসলে কিন্তু দেখুন আপনাকে অপশন দিবে যে সাইজ সিলেক্ট করার জন্য। তো কাস্টমার যদি প্রোডাক্টটা নিতে চায়, আপনি তাকে সর্বপ্রথম বলে দিবেন যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1400 টাকা। তো সে যদি বলে আমি 1200 টাকা দিব, আপনি কিন্তু 1200 টাকাও সেল করতে পারবেন। মোট কথা হচ্ছে পাইকারি মূল্যর উপরে আপনি যত টাকা সেল করবেন সেগুলো হচ্ছে আপনার প্রফিট। আপনি চাইলে 999 টাকাও সেল করতে পারেন, কিন্তু আপনি 999 টাকার কম কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন না। তো ধরেন কথা কথা আপনি প্রোডাক্টটা 1400 টাকায় সেল করছেন। তো এখান থেকে যখন আপনি সেল করছেন, এখন কাস্টমার যদি প্রোডাক্টটা নিতে চায়, তো কিভাবে আপনি অর্ডার প্লেস করে দিবেন। তো কাস্টমার যদি প্রোডাক্টটা নিতে চায়, আমি আবার দেখিয়ে দেই। এখান থেকে প্রোডাক্টের মধ্যে যাবেন, যাওয়ার পরে কাস্টমার যেই প্রোডাক্টটা নিতে চায় সর্বপ্রথম আপনি এই প্রোডাক্টের মধ্যে চলে আসবেন। তো কাস্টমার ধরেন এই প্রোডাক্টটা নিবে, আপনি এখান থেকে প্রোডাক্টের ভিতরে চলে আসবেন। যেমন প্রোডাক্ট অনেক ছবি আছে, এখানে ক্লিক করলে প্রোডাক্টের ভিতরে চলে আসবে। বন্ধুরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, তাহলে আপনারা নিজেরাই কিন্তু এখান থেকে অর্ডার প্লেস করতে পারবেন। বারবার আপনারা কারোর কাছে প্রশ্ন করা লাগবে না। তো দেখুন এখান থেকে সাইজ সিলেক্ট করার অপশন আছে। এখানে 3টা সাইজ আছে আমাদের, দেখেন এই যে এম, এল, এক্সেল। তো অবশ্যই আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন সাইজটা নেবেন। তো কাস্টমার যদি বলে আমি এম সাইজ নিব, এখানে আপনি এম এর মধ্যে ক্লিক করে দিবেন। দেখুন আমি এম এর মধ্যে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন পরিমাণ বা পিস, কাস্টমার কত পিস নিবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তো ধরেন কাস্টমার 1 পিস নিবে, এখানে আপনি 1 দিয়ে দিলেন। দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিক্রয় মূল্য দিতে বলবে। তো প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে 999 টাকা। আপনি আপনার কাস্টমারের কাছে কত টাকা বিক্রি করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো ধরেন আমরা বিক্রি করেছি 1400 টাকা, এখানে আমরা 1400 টাকা দিয়ে দিব। আর একটা বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যে প্রোডাক্টটা আপনি বিক্রি করুন না কেন, আপনি কাস্টমারকে বলবেন ডেলিভারি চার্জ আপনাকে আলাদা ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা দিতে হবে। আপনি কাস্টমারের কাছে ডেলিভারি চার্জটা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন, এবং আপনার বিকাশ নাম্বার থেকে আমাদের অ্যাপসের মধ্যে যখন অর্ডার কনফার্ম করে দিবেন, আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন। বুঝতে পারছেন? তো চলুন আমরা একটু যাই। তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা সাইজ দিলাম, এখানে পরিমাণ দিলাম 1 পিস, এখানে আমরা বিক্রয় মূল্য দিয়ে দিছি 1400। ঠিক আছে, দেওয়ার পরে আমরা চাইলে কিন্তু এটা কম বেশি করতে পারবো। আমরা 1200 বিক্রি করতে পারবো, 1000 টাকা বিক্রি করতে পারবো, 999 টাকার কম কিন্তু আমরা কখনোই সেল করতে পারবো না। তো বন্ধুরা এখান থেকে দেখুন অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা অর্ডার তালিকা অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন প্রোডাক্টের মূল্য 1400 টাকা আপনি দিয়েছেন, এখানে 1400 টাকা লেখা। এখানে আপনি দেখবেন সাইজ ঠিক আছে কিনা, দেখুন এখানে এম সাইজ দেওয়া আছে। তো এগুলো যখন ঠিক থাকবে এখান থেকে দেখতে পারবেন বন্ধুরা যে অর্ডার করুন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কিছু লেখা আছে, অবশ্যই আপনারা এই লেখাগুলো ভালো করে পড়ে নেবেন। তো লেখাগুলো পড়া হয়ে গেলে এখান থেকে দেখবেন যে হ্যাঁ রাজি আছি নামে কিন্তু একটা অপশন আছে,
এখান থেকে আপনি হ্যাঁ রাজি আছির মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। তো আপনার কাজ হচ্ছে আপনি কাস্টমারের কাছে তার মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন। তো কাস্টমারের মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এরকম আমার কাছে কিন্তু একটা ফর্ম আছে, যারা অর্ডার করতে চান অবশ্যই আমার কাছে এই ফর্মটা নিয়ে নেবেন। এই ফর্মটার মধ্যে কিন্তু অর্ডার করা সবকিছু আছে। তো এখান থেকে আপনি কাস্টমারের নাম দিয়ে দিবেন। এখান থেকে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন আপনার জেলা কোথায়, এখান থেকে আপনি কাস্টমারের জেলা দিয়ে দিবেন। ধরেন আমি ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে কাস্টমারের থানার নাম দিতে বলবেন, কাস্টমারের থানার নামও আমরা একটা দিয়ে দিলাম। তো আমরা কি করলাম বন্ধুরা, প্রথমে একটু খেয়াল করেন। প্রথমে আমরা কাস্টমারের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে দিব। তারপরে আমরা কাস্টমারের নাম দিয়ে দিব, কাস্টমারের জেলার নাম দিয়ে দিব, কাস্টমারের থানার নাম দিয়ে দেব। এখানে দেখুন ডেলিভারি ঠিকানা, এখানে আমরা অবশ্যই কাস্টমারের যে গ্রামের নাম দিব, বা কাস্টমার যেই ঠিকানায় প্রোডাক্টটা নিতে চায় আমরা ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দেব। তো আমি এখান থেকে নতুন বাজার দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা প্রশ্ন করবে, ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা এটা প্রশ্ন করবে। তো যারা নতুন সেলার অবশ্যই আপনারা আলাদা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ বা নগদ নাম্বারে নিয়ে নেবেন, এবং আপনার নগদ বা বিকাশ নাম্বার থেকে আপনি আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন। তো কিভাবে করবেন দেখুন। তো এখান থেকে দেখুন ডেলিভারি চার্জ নিয়েছেন, এখানে আপনারা দিবেন যে হ্যাঁ এখানে আমরা নিয়েছি, এখানে কিন্তু আমি হার মধ্যে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে একটা কমেন্ট বক্স আছে, আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন, না চাইলে আপনারা নাও লিখতে পারেন। তো এগুলো যখন আমরা পূরণ করলাম, প্রথমে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম, কাস্টমারের জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, ডেলিভারি চার্জ নিয়েছি হ্যাঁ, এগুলো দেওয়ার পরে আমরা বন্ধুরা নিচের দিকে দেখতে পারবো অর্ডার কনফার্ম করুন নামে কিন্তু একটা অপশন আছে। এখান থেকে আমরা অর্ডার কনফার্মের মধ্যে ক্লিক করব। করার পরে যে দেখুন এখানে আবার লেখা আসবে অর্ডার কনফার্ম করুন, আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমরা যখন এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের অর্ডারটা এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পরে বন্ধুরা এই যে দেখুন এখানে একটা অপশন আছে যে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন। এই যে দেখুন এখানে একটা অপশন আছে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন, এখান থেকে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করুন, এখানে ক্লিক করব। করার পরে আপনি ডেলিভারি চার্জ কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এই যে দেখুন বিকাশ আছে, রকেট আছে, তারপরে নগদ আছে। তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, তো ধরেন আমি নগদের মাধ্যমে করব। এখান থেকে আমরা নগদের মধ্যে ক্লিক করব। তো নগদের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। তো আপনি যদি বিকাশের মাধ্যমে করেন তাও কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে নগদ নাম্বারটা আছে নগদ নাম্বারটা দিয়ে দিবেন, আর যাদের নগদ নাই তারা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রসেসিং এর মধ্যে ক্লিক করবেন। তো দেখুন এখানে প্রসেসিং এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা আমার মোবাইল ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসছে। আমরা কি করব, ওটিপিটা এখানে বসিয়ে দিব। তো সেম ভাবে আপনারাও কিন্তু এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তা আমার ওয়ান টাইম ওটিপিটা কি আমি একটু দেখে নেই নগদের। আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি, 786044। তো 786044, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে প্রসেসিং এ দিব। দেওয়ার পরে আমার যে নগদ পাসওয়ার্ডটা আছে আমি আমার নগদ পাসওয়ার্ডটা এখানে দিলে কিন্তু আমার ডেলিভারি চার্জটা ওনারা কেটে নেবে। তো দেখুন আমি নগদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে প্রসেসিং এ আছে এখানে আমি দিয়ে দিব। তো দেখেন এখান থেকে আমি প্রসেসিং এ দিয়ে দিয়েছি। দেখেন এই যে আমার এটা কিন্তু এই যে দেখুন সাকসেসফুল হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাকসেসফুল লেখাইতেছে। এখান থেকে আমি ব্যাকে যাই, ব্যাকে গেলে কিন্তু দেখবো এই যে আমারটা কিন্তু অর্ডারটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন আমি যে অর্ডারটা করছি এই যে 1400 টাকা লেখাই আছে বন্ধুরা, এই 1400 টাকা নাম ঠিকানা সবকিছু কিন্তু দেওয়া আছে। আর উপরে কিন্তু লেখা আছে দেখেন অর্ডারটির গ্রহণ করা হয়েছে 70 টাকা। তো এই অর্ডারটা কিন্তু আপনার এখান থেকে এই অর্ডার লিস্ট আছে বন্ধুরা, এই থ্রি ডটে ক্লিক করার পর যে অর্ডার লিস্ট আছে এখানে ক্লিক করলে কিন্তু প্রসেসিং ক্লিক করলে কিন্তু আপনারা এই অর্ডারটা দেখতে পারবেন। তো দেখেন এই অর্ডার থেকে প্রায় আমার 1400 বিক্রি করলে প্রায় আপনার 401 টাকার মতো কিন্তু আমার প্রফিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যখন কোনো অর্ডার পাবেন আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন। ইনশাআল্লাহ ঢাকার ভিতরে 2 দিন বা ঢাকার বাইরে 3-4 দিনের মধ্যে আপনার অর্ডারটা আপনার কাস্টমারের কাছে পৌঁছে যাবে। তো কাস্টমার যখন এই প্রোডাক্টটা রিসিভ করবে 1400 টাকা দিয়ে, যখন এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা, তো কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু ওই যে 400 টাকা লাভ করেছি এটা আমার অ্যাপসের মধ্যে দিয়ে দিবে। তারপরে কিন্তু আমার টাকাটা আমি বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে শপবেস রিসেলার প্লেস থেকে সঠিক নিয়মে একটা প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয়। তো সবাই ভালো থাকবেন।